হ্যালো এইচএসসি, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের পড়াশোনার? আশা করি ভালো। তো আজকে আমরা এইচএসসি টেস্টের জন্য ইংলিশের প্রিপারেশন A to Z পুরোটাই দেখব এবং যার যে ভীতি আছে এটা সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং যারা যারা ভাবতেছো পাস করবা না, ডেফিনেটলি পাস করবে এবং ভালো করবা। কিভাবে ভালো করবে সেটা এখন আমি দেখাবো। তাহলে চলো শুরু করা যাক। তো ইংলিশ সেকেন্ড পেপারে 100 মার্কসের মধ্যে 60 মার্কস হচ্ছে গ্রামার থেকে, 12টা গ্রামার থেকে 5 করে মার্কস এবং 12টা কোশ্চেনে 5 মার্কস মিলায় মোট হয় 60 মার্কস, আর 40 মার্কস হচ্ছে রিটেনে। তো আমরা প্রথমে গ্রামারটা নিয়ে আলোচনা করব। তো দেখো, গ্রামারের যে 12টা টপিক, এর মধ্যে থেকে কয়েকটা গ্রামার আছে যা তুমি পারো না, হয়তো বা তুমি পারো না, আর যে কারণে তোমার কাছে পুরো গ্রামার সাইডটাই কঠিন মনে হয়। তো দেখো, 12টা গ্রামার টপিকের মধ্যে হয়তো 4 থেকে 5টা টপিকে তোমার প্রবলেম, বাট বাকি যে 7 থেকে 8টা টপিক সেগুলোতে কিন্তু তুমি চাইলে ডেফিনেটলি ভালো করতে পারো উইথ ফুল কনফিডেন্স। কিভাবে ভালো করবো আমি একটার পর একটা বলতেছি। দেখো, প্রথমে আছে আর্টিকেল। জাস্ট তুমি যা পারো এই মুহূর্তে সেটার সাথে আমার ইউটিউবের ভিডিওটা একটু দেখো, আর্টিকেলের ক্লাস নিয়ে, জাস্ট অ্যামেজিং একটা ক্লাস। তুমি 5 এর মধ্যে 4 ডেফিনেটলি পাবা। আর সাথে আমি যে বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করি ইউটিউবে, সেটা মাস্ট তুমি ফলো করো। আর্টিকেলের 5 এর মধ্যে তুমি 4 পাবা। 2 থেকে আসে যেটা প্রিপজিশন। এটার জন্য তো আমি বলছি তোমাদের 250টা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের সাজেশনটা দিছি, যেটা তুমি জাস্ট পড়ে যাবা, 10 এর মধ্যে 7টা তোমার কমন পড়বে। সো তুমি ওই 250টা প্রিপজিশনের পিডিএফটা নিবা, অথবা যে চমকটা আসতেছে আমি বলছি একটু বলি, সামনে আমাদের চ্যানেলে বিশাল একটা চমক আসতেছে। তুমি জাস্ট টিউনড থাকো, সাবস্ক্রাইব করো, আর আমাদের চ্যানেলে আমরা একটার পর একটা যে টপিকগুলো পোস্ট করি, জাস্ট এটা একটু সাথে থাকো, তুমি ডেফিনেটলি ভালো করবে। আর একটার পর একটা চমক জাস্ট কামিং। তো ওই 250টি প্রিপজিশনের পিডিএফটা তুমি ডেফিনেটলি নিবা। আর যদি নিয়ে থাকো থ্যাংক ইউ, আর যারা এখনো নাও নাই, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে ফেসবুকে আমার যে অফিসিয়াল পেজটা, জাস্ট এখানে তোমরা একটা টেক্সট করো যে ভাইয়া প্লিজ গিভ মি দ্য পিডিএফ, আমি তোমাদেরকে পিডিএফটা পাঠিয়ে দিব। এভাবেই সবাই নিচ্ছে নরমাল। নেক্সট যেটা 3 দাগ, একদম সহজ। জাস্ট 10টা শূন্যস্থান থাকে, তার জন্য 10টা অপশন দেওয়া থাকে। শূন্যস্থান বলতে কমপ্লিটিং সেন্টেন্সের মতো, বাট মাঝখানে শূন্যস্থান থাকে। আর এখানে তোমরা জানো যে 3 দাগে যে কেউ পাস পাইতে পারে, ইজিলি পাস পাওয়া যায়। আর এখানে ওয়াজ বর্ন, হ্যাড বেটার, উড রাদার, লেট অ্যালোন, অ্যাজ সুন অ্যাজ, নো সুনার হ্যাড, তারপরে আর কি কি আছে, ইট ইজ টাইম, হাই টাইম, অ্যাজ ইফ, অ্যাজ ডু, এই জিনিসগুলো আছে। আর এটা সুন্দরভাবে ডিসকাস করা আছে, তুমি জাস্ট ক্লাসটা দেখে নিও, ডেফিনেটলি 5 out of 5। এটাতে 5 এ 5। নাও 4 দাগে আসো কমপ্লিটিং সেন্টেন্স। এটা তোমার কাছে যদি জটিল লাগে স্কিপ করে যাও, বাদ। আমাদের 100তে 100 পাইতে হবে না, আমাদের প্রথমত পাস করতে হবে, তারপরে ভালো করতে হবে। আমাদের 100 এর মধ্যে 100 মার্কস পাওয়ার কোনো প্রয়োজন নাই। সো কমপ্লিটিং সেন্টেন্স যদি তোমার কাছে কঠিন মনে হয় তাহলে স্কিপ করে যাওয়া। তবে পরীক্ষার আগের দিন বোর্ড কোশ্চেনগুলো একটু দেখবা, এই বিশেষ করে রিসেন্ট যে কোশ্চেনগুলো, 19 সালের বোর্ড কোশ্চেনটা, 18 সালের বোর্ড কোশ্চেনটা, তাহলেই হবে। কারণ মোস্ট অফ দ্য টাইম কমপ্লিটিং সেন্টেন্স বোর্ড কোশ্চেনটা থেকে প্র্যাকটিস হয়। নেক্সট যে জিনিসটা 5 দাগ, রাইট ফর্মস অফ ভার্ব। এটা তুমি পারবা, আর যদি না পেরে থাকো জাস্ট আমার ভিডিওটা দেখো, ডেফিনেটলি ভালো করবা। অথবা অন্য কোনো চ্যানেলে, শুধু আমি আমার ভিডিও করতেছি, অন্য কোনো চ্যানেলের ভিডিও যদি তোমার পছন্দ হয়, ডেফিনেটলি আমি বলবো যেটা তোমার কাছে হেল্পফুল, শুধু আমি না, যে কোনো ভাইয়ের ক্লাস যারটাই তোমার ভালো লাগুক তুমি সেইটাই ফলো করো। বিকজ তোমার কনফিডেন্স দরকার, রাইট? তোমার ভালো করতে হবে, সে আমি বা অন্য কেউ, তুমি ভালো করাটা টার্গেট, সে যে হেল্প করুক তোমাকে। নেক্সট যেটা হচ্ছে তবে রাইট ফর্মস অফ ভার্বের বোর্ড কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট, এবং আমরা প্র্যাকটিস দিয়েছি অলরেডি, সো তুমি সেগুলো ফলো করতে পারো। তারপর আসে 6 দাগ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। 5টা কোশ্চেন থাকে, মার্কস হচ্ছে 5। এর মধ্যে থেকে 2টা থাকে সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। এই 3টার মধ্যে থেকে 2টা, একটা থাকে অ্যাক্টিভ প্যাসিভ থেকে, একটা থাকে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ মানে ডিগ্রি থেকে, আর একটা থাকে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ থাকতে পারে, অথবা ইন্ট্রোগেটিভ, অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, এই ধরনের। তো এটাতে 5টায় 5 মার্ক, তো এটাতেও 5টায় 5 মার্কস। সো তুমি যদি এটা পারো দেন ভালো, আর না পারলে স্কিপ করে যাও। তবে আমি একটা জিনিস ভুলে গেছি বলতে, সেটা হচ্ছে রাইট ফর্মস অফ ভার্বে যে 5 মার্কস, ওইটার জন্য আমি অনলি 5টা রুল পড়াইছি তোমাদের। সো ওই 5টা রুল পড়বা, 5 এর মধ্যে ডেফিনেটলি 4 পাবা তুমি। সো আমি হাইলি রিকমেন্ড করবো তোমরা রাইট ফর্মস অফ ভার্বের ক্লাসটা দেখো। তো নেক্সট হচ্ছে 7 দাগ। 7 দাগে যে জিনিসটা আসে সেটা হচ্ছে ন্যারেশন। এটা তোমরা জেএসসি থেকে করে আসতেছো, জেএসসি তে করছো, এসএসসি তে করছো, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে করছো, নাও আরেকবার। সো এটা তুমি ডেফিনেটলি পারবা, আর যদি না পারো দেন ভিডিওগুলো দেখো, টিউটোরিয়ালগুলো দেখো আমাদের চ্যানেলে, ডেফিনেটলি তুমি পারবা ন্যারেশন। আর এই টপিকগুলোতে ভালো করবা ডেফিনেটলি তুমি। আর্টিকেল, প্রিপজিশন, তারপরে 3 দাগ, রাইট ফর্মস অফ ভার্ব, ন্যারেশন, এগুলো কিন্তু তুমি আগে থেকেই শিখে আসতেছো। এইগুলোতে যখন তুমি আরেকটু টাইম দিবা, দেখো যেগুলো তুমি একদমই পারো না সেইগুলোতে এখন টাইম দিয়ে আসছে, যেগুলো তুমি পারো সেইগুলোতে যদি তুমি টাইম দাও তাহলে ওগুলোতে আরো ভালো করবা, এবং তাতে সবচেয়ে বড় যে বেনিফিটটা পাবা, তোমার কনফিডেন্সটা বাড়বে।
তুমি যে ভীত ইংলিশটা নিয়ে যদি তুমি রাইট ফর্মস পারবে এমনি পাও 5 এর মধ্যে 3, যদি তুমি আরেকটি প্র্যাকটিস করো 4.5 বা 4 পাও, তখন তোমার কনফিডেন্সটা মাছ হায়ার হয়ে যাবে। সো এই জিনিসটা তোমাকে ডেফিনেটলি হেল্প করবে। নেক্সট আসো 8 দাগে হচ্ছে আনক্লিয়ার প্রোনাউন বা প্রোনাউন রেফারেন্স। ওটা আমার ভিডিওটা দেয়া আছে, জাস্ট দেখো, ডেফিনেটলি প্রবলেম সলভড। আর ওটারও বোর্ড কোশ্চেন থেকে এইবার 19 সালে যে কোশ্চেনটা আসছে সেটাও বোর্ড কোশ্চেন থেকে, সেটাও বিগত 17 সালে কোশ্চেন, সেটা 19 সালে আসছে। সো এর মধ্যে থেকে যে টেস্ট পরীক্ষা আসবে না এটা তুমি বলতে পারো না। সো ডেফিনেটলি আমি বলবো প্রত্যেকটা টপিকের, শুধু আনক্লিয়ার প্রোনাউন বা প্রোনাউন রেফারেন্স না, তোমরা প্রত্যেকটা টপিকেরই বোর্ড কোশ্চেনটা দেখবা। তো নাও আসো 9 দাগে হচ্ছে মডিফায়ার্স। যদি পারো গুড, যদি কঠিন লাগে স্কিপ করে যাবা। তবে মডিফায়ার যে এত সহজে আমি বর্ণনা করছি একটা ভিডিওতে, এত ইজিলি, আমার মনে হয় যে কোনো স্টুডেন্ট যদি মডিফায়ার ক্লাসটা দেখে, কিছু যদি নাও জানে মডিফায়ার সম্পর্কে, সেও মডিফায়ারের মধ্যে 3 থেকে 4 পাবা। সো আমি হাইলি রিকমেন্ড করবো তোমরা প্লিজ ভিডিওটা দেখো। আর এই যে ভিডিওটা এখন আমি উপস্থাপন করতেছি তোমাদের, এটা প্লিজ তোমার ফ্রেন্ডদেরকে শেয়ার করো, কারণ অনেকেই ডিপ্রেশন আসে, ইংলিশ নিয়ে ভয় পাচ্ছে, খারাপ দিন পার করতেছে। সো তাদের সাথে প্লিজ শেয়ার করো। আমি চাই প্রত্যেকটা স্টুডেন্টের উপকার হোক, সমগ্র বাংলাদেশের সকলের। তো নেক্সট যে কোশ্চেনটা সেটা হচ্ছে 10 দাগ কি কানেক্টরস। 10টা শূন্যস্থান দেখে কোনো ক্লু নাই, অর্থ অনুযায়ী তোমাকে কানেক্টরস বসাতে হবে, এবং 10টায় 5 মার্কস। বাট কানেক্টরস যারা পারো নাই 5 মার্কস ছেড়ে দাও কমপ্লিটলি, ফ্রাস্ট্রেশন নেওয়ার দরকার নাই। তবে কানেক্টরসের বোর্ড কোশ্চেনগুলো একটু দেখে যাও, কারণ কানেক্টরসের বোর্ড কোশ্চেনগুলো দেখে যাও, কারণ এখানেও বোর্ড কোশ্চেন থেকে সারা কোশ্চেনগুলো রিপিট করে টেস্ট পরীক্ষায়। নেক্সট হচ্ছে 11 দাগে কি সিনোনিম অ্যান্টোনিম। এটাও সহজ হয় এবং বোর্ড কোশ্চেন থেকেই নেয় স্যাররা। সো একটু ভোকাবুলারিতে যারা ভালো তারা সিনোনিম অ্যান্টোনিম অ্যান্সার করতে পারবা, বাট বোর্ড কোশ্চেনগুলো ডেফিনেটলি পড়ে যাবা। আর 12 দাগে যেটা সর্বশেষ সেটা হচ্ছে পাংচুয়েশন, জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্ন, দাড়ি, কমা, এটা তোমরা জানো যে এটাতে 5ই পাওয়া যায়। সো এই ছিল হচ্ছে আমাদের গ্রামার পার্টটা, যেখানে 12টা টপিক ছিল এবং মার্কস 60। এবার আমি একটু সামারি করি, তুমি যেগুলো একদমই পারো না, সাপোজ কানেক্টরস, 12টার মধ্যে একটা টপিক, কমপ্লিটিং সেন্টেন্স 2টা, 3 নাম্বার হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স যদি না পারো 3টা টপিক। আর 4 নাম্বার যেটা মডিফায়ার্স। তুমি তো এই 12টা টপিকের মধ্যে থেকে এই 4টা টপিক তুমি টোটালি বাদ, থাকে 8টা টপিক, 8টাতে 40 তুমি 30 পাও, 40-এ তুমি 30 মার্কস পাও, এনাফ। আর রিটেন সাইডে যে 40 সেখান থেকে তুমি আর 28 বা 30 মার্কস পাও, তো 30 আর 30 60 মার্কস এনাফ। যদি তুমি উইক হয়ে থাকো ইংলিশে, দেন এনাফ তোমার জন্য 60 মার্কস। বাট এটাতে বাকি যে কয়টা দিন আছে পরীক্ষার, তুমি এইগুলাতেই ফোকাস করবো অনলি, যেগুলো নতুন বা পারো না একদমই দরকার নেই। বাট এই 60-র মধ্যে 60 কনফার্ম করো। তো নাও চলো আমরা রিটেন পার্টটা নিয়ে একটু বিস্তারিত দেখে আসি। তো দেখো রিটেন সেট যেটা ফার্স্ট অফ অল শুরু হয় 13 দাগ থেকে। তো 13 দাগে আসে একটা ফর্মাল লেটার, মানে যার আরেক নাম অ্যাপ্লিকেশন অথবা একটা ইমেইল। তো এই দুটার মধ্যে থেকে যে কোনো একটা আসে। তো এটা কিভাবে আসে, যদি এবছর ইমেল দেয় তাহলে পরের বছর দেয় অ্যাপ্লিকেশন, যদি এবছর অ্যাপ্লিকেশন দেয় তাহলে পরের বছর দেয় ইমেল, এভাবে দেয়। বাট টেস্টে যে কোনটা দিবে এটা বলা মুশকিল, কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনও প্র্যাকটিস করবা আর ইমেইলও প্র্যাকটিস করবা। বাট আমি পার্সোনালি তোমাদেরকে অ্যাপ্লিকেশনও প্র্যাকটিস করাবো এবং ইমেইলও প্র্যাকটিস করাবো, যাতে যেটাই আসুক তোমরা ভালো করতে পারো। নেক্সট 14 দাগে যেটা আসে সেটা হচ্ছে একটা রিপোর্ট তোমাকে লিখতে হবে 120 ওয়ার্ডে, মার্কস হচ্ছে 8। এটা আমাদের ডেফিনেটলি কমন পড়বে। আর অনেকগুলো রিপোর্ট অলরেডি বাংলা অনুবাদ সহ অলরেডি আপলোড করছি পড়ায় আমি নিজে লেসনগুলো তৈরি করছি। তো তোমরা মাস্ট রিপোর্টগুলো চেক করবে এবং দেখবা, এবং ডেফিনেটলি রিপোর্ট আমাদের কমন পড়বে। নাও নেক্সট টপিক যেটা 15 দাগ, সেটা হচ্ছে একটা প্যারাগ্রাফ লিখতে হবে 150 ওয়ার্ডে, মার্কস হচ্ছে 10। এখানে আমি তোমাদের একটা কথা বলতে চাই, দেখো ফার্স্ট পেপারে একটা প্যারাগ্রাফ লিখতে হয় 200 ওয়ার্ডে, মার্কস 10। সেকেন্ড পেপারে একই রকম প্যারাগ্রাফ, সেকেন্ড পেপারেও ওই একই প্যারাগ্রাফ লিখতে হয় 150 ওয়ার্ডে, মার্কস 10। তো এবার একটু দেখো, উপর থেকে একটু দেখো, ফার্স্ট পেপারে প্যারাগ্রাফ 10, সেকেন্ড পেপারে প্যারাগ্রাফ 10, 20 মার্কস, মোট 20 মার্কস হচ্ছে প্যারাগ্রাফে। তো পরীক্ষায় ইংলিশের মোট 200 মার্কসের মধ্যে 20 মার্কস হচ্ছে শুধু প্যারাগ্রাফ নিয়ে। সো রিটেন সাইডে গুরুত্ব কতটুকু তোমরা কি বুঝতেছো? আমরা একটা প্যারাগ্রাফ যদি সুন্দরভাবে লিখতে পারি, স্যার আমাদের 7 থেকে 8 দেয়, অথচ 2টা গ্রামার যদি আমরা 7 থেকে 8 পাইতে যাই, 2টা গ্রামার মিলালে মার্কস হয় 10। 2টা গ্রামারে যদি আমরা 10-এর মধ্যে 10 বা 8 পেতে যাই, আমাদের কতটুকু পরিশ্রম দেওয়া লাগে আমরা জানি। সো আমি আবারও বলছি, যারা রিটেন সাইড অবহেলা করো যে একবার পড়লে পারবানি, হয়ে যাবে, বানাই লিখবানি, প্লিজ এই টেন্ডেন্সিগুলো আমাদেরকে একটু ছাড়তে হবে। আমরা এগুলাকে প্রপারলি গ্রামারের মতো যত্ন নিয়ে শিখবো, সিরিয়াসনেস এবং কেয়ারফুলনেসের সাথে শিখবো, যাতে এই টপিকগুলোতে আমরা ভালো করতে পারি। তো 16 দাগটা যেটা, সেটা হচ্ছে একটা কম্পোজিশন, 200 থেকে 250 ওয়ার্ডে লিখতে হয়, আর মার্কস হচ্ছে 14। এই যে মার্কসের একটা হিউজ, মানে কি বলা যায়, খনি বলা যায়।
14 মার্কসও কিন্তু একটা দুইটা মার্কস না, 14 মার্কসও কিন্তু একটা দুইটা মার্কস না, যথেষ্ট মার্কস। সো এটাতে 200 থেকে 250 শর্টস, আই মিন 2.5 পৃষ্ঠা থেকে 3 পৃষ্ঠা লিখতে হয়, তাতেই 200 থেকে 250 শর্টস হয়ে যায়। আর যদি ঠিকঠাক ভাবে তুমি প্রপারলি আনসার করে আসতে পারো 10 এর মধ্যে স্যারটা তোমাকে 9 বা 10 দেয়। আর এটা আমাদের কমন পড়তে হবে। বাট তার আগে একটা সুখবর দেই, সবগুলো ইম্পর্টেন্ট কম্পোজিশন বাংলা অনুবাদ সহ আমি চ্যানেলে পোস্ট করছি। সো যাদের কম্পোজিশনে প্রবলেম, প্লিজ তোমরা ওইগুলো একটু চেক করবে এবং ভিডিওসগুলো দেখবা এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা, যাতে তুমি এবং পাশাপাশি তারাও ভালো করে। সো এই ছিল ইংলিশ সেকেন্ড পেপারে 1 থেকে 16 দাগ পর্যন্ত কোশ্চেন প্যাটার্ন এবং কিভাবে ভালো করতে পারো। তো আমি আরেকটা কথা স্মরণ করাই দিতে চাই, 12টা গ্রামারই তোমাকে ভালো করতে হবে না, তুমি 7 থেকে 8টা গ্রামার ভালো করো। 7 থেকে 8টা গ্রামারে 40 মার্কস, সেই 40-এ তুমি 30 পাও, এনাফ। এবং লিখিত যে পার্টটা, রিটেন সাইডটা, সেটাতে তুমি 40-এর মধ্যে 28 থেকে 30 পাও, তোমার 60 মার্কস এমনি হয়ে যাচ্ছে। সো ভয়ের কোনো কারণ নাই, আর অলওয়েজ তোমাদের পাশে আছি। আর নেক্সট চ্যানেলে অনেক বড় বড় চমক আসতেছে, সো তোমরা আশা করি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং ভিডিওগুলো প্রপারলি শেয়ার করবা। আর যে কোনো প্রবলেমে কমেন্ট করবা। আরেকটা জিনিস বলি, তোমরা কমেন্ট অনেক কম করো, প্লিজ কমেন্ট মোর অ্যান্ড মোর। তোমরা যত কমেন্ট করবা তত বেশি আগ্রহী হই আমি এবং তত বেশি ভিডিও পোস্ট করার চেষ্টা করি। So please comment more and more, as well as please share করো তোমার ফ্রেন্ডদের সাথে। It helps me to grow. এটা আমাকে একটু বড় হইতে সাহায্য করতেছে, এটা আমার সাবস্ক্রাইবার বাড়াতে ইন্সপিরেশন লাগে, নিজের কাছে ভালো লাগে। সো তোমরা প্লিজ কমেন্ট করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সি ইউ, আল্লাহ হাফেজ।